প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি এখন স্থির তড়িৎ অধ্যায়ের সিলেট বোর্ডে আসা 2023 সালের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করতে চাই। প্রথমেই আমরা গ নাম্বার প্রশ্ন পড়ি। ডি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। এই হচ্ছে ডি বিন্দু। এখানে তড়িৎ বিভব বের করতে হবে। বি বিন্দুতে একটা চার্জ আছে Q1, সি বিন্দুতে একটা চার্জ আছে Q2। তার জন্যে ডি বিন্দুতে তড়িৎ বিভব বের করতে হবে। আমরা উদ্দীপকটা পড়ি। চিত্রের বি ও সি বিন্দুতে এই বি বিন্দু আর এটা সি বিন্দু যথাক্রমে +9 ন্যানোকুলম। বি বিন্দুতে আমরা ধরবো Q1 চার্জ আছে +9 ন্যানোকুলম। এটাকে আমরা কুলম করব। 9 গুণন 10⁻⁹ কুলম -16 ন্যানোকুলম। সি বিন্দুতে চার্জ আছে Q2 -16 ন্যানোকুলম। এটাকে কুলম করলে -16 গুণন 10⁻⁹ কুলম হবে। আধানযুক্ত দুটি বিন্দু বস্তু দৃঢ়ভাবে রাখা আছে, অর্থাৎ বি বিন্দুতে Q1 চার্জ শক্ত করে আটকানো আছে, সি বিন্দুতে Q2 চার্জ শক্ত করে আটকানো আছে। এডি সমান 12 সেন্টিমিটার, অর্থাৎ এ থেকে ডি এর যে দূরত্ব সেটা 12 সেন্টিমিটার। বি এ ডি এর মধ্যবিন্দু, বি হচ্ছে মধ্যবিন্দু, অর্থাৎ এ বি হবে 6 সেন্টিমিটার এবং বিডিও হবে 6 সেন্টিমিটার। এগুলো আমি আঁকায় রাখছি, একটু পরে আমি দেখাবো। এবং সি বিন্দু এডিকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, অর্থাৎ সি বিন্দু এইটুকু এ থেকে সি পর্যন্ত এটা হবে 2, আর সি থেকে ডি পর্যন্ত এটা হবে 1। এই 12 সেন্টিমিটারকে ভাগ করলে আমরা পাবো এ থেকে সি পর্যন্ত 8 সেন্টিমিটার আর সি থেকে ডি পর্যন্ত 4 সেন্টিমিটার। এখন আমি আঁকায় রেখেছি, সেটা একটু দেখাইতে চাই। এই যে এ থেকে বি পর্যন্ত দূরত্ব 12 সেন্টিমিটার, আর বি বিন্দুতে চার্জ আছে Q1 হচ্ছে +9 গুণন 10⁻⁹ কুলম এবং আটকানো আছে, নড়াচড়া করতে পারবে না। সি বিন্দুতে চার্জ আছে Q2 -16 গুণন 10⁻⁹ কুলম। ন্যানোকুলম ছিল, আমরা এটাকে কুলম করে ফেললাম। এ থেকে বি এর দূরত্ব 6 সেন্টিমিটার। এটাকে যদি মিটার করা যায় তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, 0.06 মিটার হবে। আর বি থেকে সি পর্যন্ত যে দূরত্ব সেটা 6 সেন্টিমিটার। এটাকে মিটার করলে 0.06 মিটার হবে। এবং এ থেকে সি পর্যন্ত দূরত্ব 8 সেন্টিমিটার, এই যে লিখেছি। আর সি থেকে ডি পর্যন্ত দূরত্ব 4 সেন্টিমিটার। এগুলো মিটার করা যায়, 100 দিয়ে ভাগ করে দিলে মিটার হয়ে যাবে। চার সেন্টিমিটার মানে 0.04 মিটার, 8 সেন্টিমিটার মানে 0.08 মিটার। এখন বি বিন্দুতে চার্জ আছে Q1, সি বিন্দুতে চার্জ আছে Q2, আর ডি বিন্দুতে আমরা তড়িৎ বিভব বের করব। সূত্র হবে ভি সমান 1/4πε0 Q1/R1 যোগ Q2/R2। এই Q1 চার্জ থেকে ডি বিন্দুর যে দূরত্ব 0.06 মিটার, এটাকে আমরা R1 ধরবো। Q1 থেকে দূরত্ব R1 ধরবো, Q2 থেকে দূরত্ব R2 ধরবো। সি থেকে ডি এর দূরত্ব 0.04 মিটার, এটাকে আমরা ধরবো R2।
সিম্পল, Q1 থেকে দূরত্ব R1, Q2 থেকে দূরত্ব R2। যেহেতু ডি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতেছি, এই জন্যে এটা আমরা VD লিখলাম। V মানে তড়িৎ বিভব আর D মানে ডি বিন্দুতে তড়িৎ বিভব। এটা সূত্র হচ্ছে 1/4πε0 ব্র্যাকেট দিয়ে Q1/R1 যোগ Q2/R2। আমরা নিশ্চয়ই জানি 1/4πε0 একটা কনস্ট্যান্ট, এর মান হচ্ছে 9 × 10⁹। আর Q1 হচ্ছে 9 × 10⁻⁹, আর R1 হচ্ছে এই 0.06 মিটার বসা দিছি। আর Q2 হচ্ছে -16 × 10⁻⁹। এই প্লাসে মাইনাসে একবার মাইনাস দিয়ে দিছি। আর সি বিন্দু থেকে যে দূরত্ব R2 সেটা 0.04 মিটার। সিম্পল হিসাব ক্যালকুলেটরও করবা, যে রেজাল্ট আসবে সেটা -2250 ভোল্ট। এটাই অ্যান্সার। এখন আমরা ঘয়ের উত্তর দেখতে চাই। তৃতীয় একটি একক ধনাত্মক আধানযুক্ত বিন্দু বস্তুকে এ বিন্দুতে এইখানে একটা বস্তু বসানো হবে, তার চার্জ হবে +1। স্থাপন করলে বস্তুটি কোন দিকে গতিশীল হবে গাণিতিক বিশ্লেষণ সহ নির্ণয় করো। এ বিন্দুতে আমরা একটা +1 চার্জ বসাবো। সেই +1 চার্জ আমরা জানি দুটো পজিটিভ চার্জ একটা আরেকটাকে বিকর্ষণ করে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ একটা আরেকটাকে আকর্ষণ করে। তাহলে এখানে +1 পজিটিভ, Q1ও পজিটিভ, বিকর্ষণ হবে। +1 চার্জটা এই দিকে বল অনুভব করবে এবং Q2 নেগেটিভ, আর এ বিন্দুতে চার্জ আছে পজিটিভ, আকর্ষণ হবে। তাহলে এই +1 চার্জটা এই বস্তুটা এইদিকে বল অনুভব করবে। এই বল দুটো সমান হবে, বিপরীত হবে এবং এই বস্তুটা কোনো দিকেই যাবে না, স্থির থাকবে। কোন দিকে গতিশীল হবে? কোনো দিকেই গতিশীল হবে না, এটা স্থির থাকবে। কারণ +1 চার্জের উপরে এই বিন্দুতে যে বস্তুটা আছে তার চার্জ হলো +1, সে দুটা বল অনুভব করে, একটা হলো Q1 চার্জের জন্য বল আর একটা Q2 চার্জের জন্য বল। এই বল দুটো সমান এবং বিপরীত, ফলে কোনো আমি দেখাবো যে বল দুটো সমান, ফলে এই চার্জটা কোনো দিকে গতিশীল হবে না। আমি হিসাব করে দেখাচ্ছি। এইখানে আমরা +1কে আমরা Q দিয়ে লিখতে চাই। তাহলে এই Q1 পজিটিভ, এ বিন্দুতে Qও পজিটিভ, তাহলে বিকর্ষণ হবে। বিকর্ষণ হলে এই কিউ চার্জটা বা +1 চার্জটা এদিকে বল অনুভব করবে। এই Q1 চার্জের জন্য যে বল, এই জন্য তাকে আমরা F1 দিয়ে লিখলাম। এই F1 এর মান কি? আমরা কুলম্বস ল জানি, F সমান 1/4πε0 Q1 Q2/R²। যখন দুইটা চার্জ, একটা Q1 একটা Q2 থাকে, কিন্তু এখন একটা চার্জ হচ্ছে Q আর একটা চার্জ হচ্ছে Q1, এদের মধ্যে বল, এজন্য আমি এভাবে লিখেছি। যেহেতু Q1 চার্জের জন্য বল, এজন্য F1 লিখেছি 1/ε0 Q1 Q/0.06 এর উপরে স্কোয়ার। যেহেতু আমার Q1 এবং Q এর মধ্যে বল, এজন্য Q1 আর Q লিখেছি। এই হলো Q আর এই হলো Q1। আর এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা 0.06 মিটার, এজন্য আর না লিখে একবারে 0.06 মিটার উপরে স্কোয়ার দিয়েছি। তো এখন মান বসালেই হয়ে গেল। 1/4πε0 এর মান 9 × 10⁹, আর Q1 এর মান হচ্ছে 9 × 10⁻⁹, আর Q হচ্ছে এই 1, আর আর হচ্ছে Q1 এবং Q এর মধ্যবর্তী দূরত্ব 0.06, এর উপরে স্কোয়ার দিয়েছি। তাহলে এটা সিম্পল হিসাব ক্যালকুলেটরে করলে যেটা পাবা 22,500 নিউটন। এখন Q2-র জন্য যে বল সেটা আমরা বলবো F2। সি বিন্দুতে নেগেটিভ চার্জ, এটা Q2, আর এ বিন্দুতে পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ আর নেগেটিভ আকর্ষণ হবে। তাহলে +1 চার্জটা যেদিকে বল অনুভব করবে এটা হলো এই দিকে, এটাকে আমরা F2 দিয়ে লিখলাম। যেহেতু Q2 চার্জের জন্য বল,
এই জন্য আমরা F2 লিখলাম। এই F2টা হবে তখন Q2 হবে 16 গুণন 10⁻⁹, আর এই দূরত্বটা হবে এসি অর্থাৎ 8 সেন্টিমিটার অর্থাৎ 0.08 মিটার। তাহলে বলটার সূত্র যেটা আমি লিখেছি F2, যেহেতু Q2 চার্জের জন্য বল, এজন্য F2 লিখেছি। এটা সমান 1/4πε0 Q2Q, কারণ আমার বল হচ্ছে Q2 আর Q এর মধ্যে আকর্ষণ বল, এজন্য Q2Q। আর যেহেতু A আর C এর মধ্যবর্তী দূরত্ব 0.08 মিটার, এজন্য 0.08 এর উপরে স্কোয়ার দিয়েছি। আর 1/4πε এর মান হলো 9 গুণ 10⁹, আর Q2 এর মান হচ্ছে 16 গুণন 10⁻⁹, আর Q এর মান হচ্ছে 1, আর এ থেকে সি এর যে দূরত্ব সেটা 0.08 মিটার। এই হিসাবটা সিম্পল, তোমরা হিসাব করলে পাবে 22,500 নিউটন। তাহলে বল দুটো সমান, F1 22,500 নিউটন, F2 ও 22,500 নিউটন, বল দুটো সমান। এবং এখানে দেখতে পাচ্ছি বিপরীত, F1 যেদিকে F2 তার বিপরীত দিকে। সুতরাং আমার এ বিন্দুতে যে বস্তু আছে তার চার্জ +1 কুলম্ব, এবং এই বস্তুটা কোনো দিকে গতিশীল হবে না, স্থির থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।